আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন যারা যুক্ত হচ্ছেন আমাদের এই ভিডিওটিতে কুয়েতের বিভিন্ন জায়গা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রাতের আপডেটে। আপনাদের জন্য কুয়েত দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি রয়েছে, সাথে থাকতে হবে বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে হলে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না অপর প্রবাসী ভাই বোনদের সাথে, যেন তারা দেখে উপকৃত হতে পারে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ই পাসপোর্ট সংক্রান্ত সচেতনমূলক বিজ্ঞপ্তি। কুয়েত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে কিছু অসাধু ব্যক্তি, ফটো স্টুডিওর মালিক কর্মচারী ও কম্পিউটার কম্পোজাররা ই পাসপোর্টের আবেদন প্রক্রিয়াকরণ এবং দ্রুত আবেদন জমা দেওয়ার তারিখ নিশ্চিত করার প্রলোভন দেখিয়ে কিছু প্রবাসী বাংলাদেশী নাগরিকদের বিভ্রান্ত করছে এবং অবৈধ অর্থ আদায় করছে বলে জানা যায়। এরা ফটোশপ বা অনুরূপ সফটওয়্যার ব্যবহার করে আবেদনপত্রের তথ্য, বিশেষ করে আবেদন জমা দেওয়ার তারিখ টেম্পারিং, বিকৃত করছে। সাম্প্রতিক সময়ে এমন কয়েকটি ভুয়া আবেদন শনাক্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট আবেদনকারীদের এ বিষয়ে ব্যক্তিগতভাবে সতর্ক করা হয়েছে। কুয়েতের আইনে অবৈধ অর্থ প্রদান ও গ্রহণ করা এবং সরকারি নথিপত্রে জালিয়াতি করা গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। এইরূপ অপরাধমূলক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করা হলো। নতুন পাসপোর্টের আবেদনের জন্য দূতাবাসের কাউন্টারে নির্ধারিত ফি প্রদান করতে হয়। এই নির্ধারিত ফি ব্যতীত অন্য কোনো স্থানে অথবা অন্য কোনো ব্যক্তিকে কোনো প্রকার অর্থ প্রদান না করার জন্য সকল কুয়েত প্রবাসী ভাই এবং বোনদেরকে অনুরোধ করা হয়েছে। দূতাবাসের 5/12/2024 তারিখে বিজ্ঞপ্তি অনুসারে উল্লেখ্য যে পাসপোর্টের পর্যাপ্ত মেয়াদ থাকলে কুয়েতের সরকার কর্তৃক ওয়ার্ক পারমিটের মেয়াদ 3 মাস পর্যন্ত বৃদ্ধি করার সুযোগ রয়েছে। তথাপি কারো ওয়ার্ক পারমিট নবায়নের প্রয়োজনে ই পাসপোর্ট পাওয়া জরুরি হয়ে থাকলে অ্যাপয়েন্টমেন্টের তারিখ দূরবর্তী হলেও দূতাবাস ওই সকল আবেদন বিশেষ বিবেচনার অগ্রাধিকারের সাথে বিবেচনা করে। এক্ষেত্রে আবেদনকারীকে দূতাবাসের 2 নম্বর ভবনের একতলায় অবস্থিত 10 নম্বর কক্ষের কাউন্সিলর, অর্থাৎ যিনি পাসপোর্ট বা ভিসা সংক্রান্ত কাজ করে থাকেন, তার সাথে সাক্ষাৎ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে। সেবাটি বর্তমানেও অব্যাহত রয়েছে। অনলাইনে ই পাসপোর্ট আবেদনের ফর্ম পূরণ করার দায়িত্ব আবেদনকারীর নিজের। দূতাবাসের অনলাইনে আবেদনকারীর পাসপোর্টের ফর্ম পূরণ করে দেওয়া অন্য কোনো ব্যবস্থাপনা নেই। ফলে অনলাইনে ই পাসপোর্টের আবেদন ফর্ম পূরণ করে দূতাবাসে আসার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করা হলো। দূতাবাসের 6/3/2025 তারিখের বিজ্ঞপ্তি অনুসারে উল্লেখ্য যে সকল ব্যক্তি ইকামা নবায়ন করার জন্য নতুন পাসপোর্টের তৈরি বা নবায়ন করা জরুরি, তাদেরকে পাসপোর্ট তৈরি নবায়ন করার জন্য অগ্রাধিকার দেয়া প্রয়োজন। 1 বছরে ইকামা নবায়ন করার মতো মেয়াদ পাসপোর্টের রয়েছে এরূপ প্রবাসী বাংলাদেশী নাগরিকদের ই পাসপোর্টের আবেদন না করার জন্য অনুরোধ করা হয়েছে। তথাপি প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক নতুন পাসপোর্টের আবেদন পাওয়া যাচ্ছে, যেগুলো মেয়াদ 1 বছরেরও বেশি আছে বা রয়েছে। ফলে বর্তমানে অনলাইনে প্রত্যাশিত সংখ্যার তুলনায় অনেক বেশি সংখ্যক ই পাসপোর্ট আবেদন পাওয়া যাচ্ছে, যা দূতাবাসের সেবা প্রদানের সক্ষমতার তুলনায় অনেক বেশি। এই অবস্থায় ইকামা নবায়ন করার জন্য ন্যূনতম 1 বছর পাসপোর্টের মেয়াদ নাই। এইরূপ ব্যক্তিগণকে প্রয়োজনীয় সময়ের মধ্যে অনলাইনে পাসপোর্টের আবেদন জমা দেওয়ার তারিখ পাচ্ছে না, এজন্য 1 বছরে ইকামা নবায়ন করার মতো মেয়াদ পাসপোর্টে আছে এরূপ প্রবাসী বাংলাদেশী নাগরিককে ই পাসপোর্টের আবেদন না করার জন্য আবারও বিশেষভাবে অনুরোধ করা হলো। কুয়েতের সিভিল আইডিতে উল্লেখ্য পেশা, নতুন পাসপোর্টের মেয়াদ ও সাধারণ অথবা জরুরি ভিত্তিতে নতুন পাসপোর্টের পাওয়ার প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে নতুন পাসপোর্টের আবেদনের সরকারি ফিস নির্ধারণ করা হয়। অনলাইনে ই পাসপোর্টের ফর্ম পূরণ করার সময় সিভিল আইডি অনুসারে সঠিক পেশা নির্বাচন করলে সরকারি ফিসের পরিমাণ US ডলারে দেখা যায়। কুয়েতি দিনারে ই পাসপোর্টের ফিস নিম্নরূপ: যেমন 48 পাতা বিশিষ্ট পাসপোর্টের জন্য ছাত্র ও শ্রমিক শ্রেণী অর্থাৎ খ শ্রেণীর জন্য একরকম ফিস বরাদ্দ করা হয়েছে। এটি 5 বছর মেয়াদী পাসপোর্টের জন্য সাধারণত 9.5 টাকা 9.5 কেডি এবং জরুরি পাসপোর্টের জন্য 14 কেডি নির্ধারণ করা হয়েছে, যেটির মেয়াদ হচ্ছে 10 বছর এবং যেটির মেয়াদ হচ্ছে 5 বছর। 10 বছর মেয়াদী পাসপোর্টের জন্য 15.5 কেডি নির্ধারণ করা হয়েছে এবং জরুরি ভিত্তিতে করলে 23.5 কেডি নির্ধারণ করা হয়েছে। অন্যান্য পেশাজীবী অর্থাৎ ক শ্রেণীর জন্য 5 বছর মেয়াদী পাসপোর্টের জন্য সাধারণত 31 কেডি নির্ধারণ করা হয়েছে এবং জরুরি ভিত্তিতে পাসপোর্ট বানালে 46.5 কেডি নির্ধারণ করা হয়েছে। 10 বছর মেয়াদী পাসপোর্টের জন্য 38.5 কেডি নির্ধারণ করা হয়েছে এবং জরুরি ভিত্তিতে পাসপোর্ট বানানোর জন্য 54 কেডি নির্ধারণ করা হয়েছে। আপনারা এর বাইরে পাসপোর্টের জন্য অন্য কোনো টাকা বা বেশি কোন ধরনের টাকা
কারোর সাথেই কখনোই লেনদেন করবেন না। এটা কেবলমাত্র সরকার কর্তৃক নির্ধারিত ফিস। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি। আশা করি ভালো লেগেছে। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, যেন প্রতিদিনের আপডেটের নোটিফিকেশন আপনি